তো ফ্রেন্ডস সিনস হচ্ছে কিছুটা এরকম। আমরা যখন পুরুলিয়া ব্লগের ডে 2 লাস্ট ভিজিটিং পয়েন্ট ছিল মার্বেল লেক, সেটা তোমরা ডেফিনেটলি ভিজিট করে এসো। যদি তোমরা পুরুলিয়া যাও তো খুবই ভালো লাগবে, দারুণ ভিউ পয়েন্ট আছে। অ্যান্ড আমরা যাওয়ার দিন গেছিলাম ঘাটশিলা হয়ে, অ্যান্ড আসার দিন আমরা রাস্তা ধরেছিলাম বেলপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম হয়ে রিটার্ন এসেছিলাম। তো আমাদের বাড়ি আস্তে আস্তে লগভগ রাত 10টা বেজে গেছিলো এবং বিকালবেলা আমরা প্রায় 4টার দিকে জার্নি স্টার্ট করেছিলাম মার্বেল লেক থেকে ডাইরেক্টলি। তো আপার ড্যামে গেলাম, আপার ড্যাম থেকে ড্যাম ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়েছিলাম, সেলফি নিলাম। তারপরে আমরা একদম ঝাড়খণ্ডে একটু ঢুকেছিলাম, ঝাড়খণ্ডে ঢুকে ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর অ্যাকচুয়ালি বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা আবার কন্টিনিউয়াস বাইক রাইডিং হয়েছে। রাইডিং করে করে আমাদের বাড়ি ঢুকতে লগভগ 10টা বেজে গেছিলো, 9:30 থেকে 10টা। তো ফ্রেন্ডস এই জার্নিটা খুবই ভালো কেটেছিল। তো পুরুলিয়া গেলে আমি এইটাই সাজেস্ট করবো যে একদিন হাতে টাইম নিয়ে যেও, তাহলে তুমি প্রপারলি ঘুরতে পারবে, প্রতিটা ভিউ পয়েন্ট ভালোভাবে দেখতে পারবে। আমরা মোটামুটি সব কটা ভিউ পয়েন্টই কভার করেছি, তো সেটা খুবই ভালো লেগেছে আমাদের। তখন একটু প্রবলেম ছিল মেমোরি, ওই জন্য আমি অনেক ক্লিপ রেকর্ড করতেও পারিনি, বাট আমি চেষ্টা করেছি বেশিরভাগ জায়গাগুলো কভার করার, তোমাদের হয়তো ভালো লাগবে। তো এর আগেও 2-3টে পার্ট আছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ব্লগসের, সেগুলো ডেফিনেটলি দেখো, আমি আই বাটনে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও লিঙ্কগুলো। অ্যান্ড প্লেলিস্ট পেয়ে যাবে মোটো ব্লগসে আই থিঙ্ক পুরোটা, ঠিক আছে। তো ওটা কভার করে নিও, ভিডিওগুলো দেখে নিও, খুবই ভালো লাগবে তোমাদের। তো ফ্রেন্ডস চলো শুরু করি এই ভিডিওটা। এই হচ্ছে আমাদের মার্বেল লেক, যেটা পুরুলিয়াতে অবস্থিত, মানে সিচুয়েটেড। এই হচ্ছে পুরো লুকস, অ্যান্ড এর উপরে একটা পাহাড় আছে। মার্বেল পাথরই অ্যাকচুয়ালি পাওয়া যায়, কেটেছে, তো সেই জন্যই মার্বেল লেক। এখানে অন্য বলে নাম লেখা আছে। অ্যাকচুয়ালি এখান দিয়েও নামা যায়, তো এখান দিয়ে আমরা নামবো না, আমরা নামবো ওইটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে। তো এখান দিয়ে হচ্ছে ভিউজটা দেখতে পাচ্ছ, অনেকটাই ডিপ। এখান দিয়ে লাফালে একদম যাতা সিচুয়েশনস হবে, একদম ছোটো ছোটো সবাইকে দেখাচ্ছে, অনেক হাইটে আছি অ্যাকচুয়ালি আমরা। অ্যাকচুয়ালি এখানে ভিউজটা আলটিমেট, মজা লাগছে, কারণ কি আজকে একটু কুয়াশা টাইপস আছে, রোদ বেরোয়নি, ভালো লাগছে। তো রোদ বেরোলে আরও ভালো লাগতো, ফটোসগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালো ভালো আসতো। যাই হোক, জাস্ট জায়গাটা ভিজিট করে দেখো, অসাম লাগবে। ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমি রাইডিং করে নিচে যাবো, ঠিক আছে, তো ভিউজটা পুরো দেখিয়ে দিচ্ছি মোটো ব্লগিংয়ের মাধ্যমে। আমিও তো যাবো ওই জায়গাটা দিয়ে নিচে নামবো। কোনটা দিয়ে? ওইটা দিয়ে মেন বাইক নামার রাস্তা যেটা, সেটা দিয়ে নামবো। রেকর্ডিং অন করা আছে তো?
ফ্রেন্ডস অ্যাকচুয়ালি পৌঁছে গেছি। সুদীপ তো ড্রোন শটস কয়েকটা নিয়েছে, সেটাও দেখিয়ে দেবো। ওকে, আর জাস্ট জায়গাটা নিচ থেকে দেখো কতটা অসাম লাগছে। অ্যাকচুয়ালি নিচে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে, সোনু টনু অনেক কিছু লেখা আছে পাথরের উপর, দেখে নাও। আর সব জায়গাতে গেলি, আর স্টোনসগুলো জাস্ট অসাম। এটা অ্যাকচুয়ালি মার্বেল পাথরই। ওকে, তো দেখতে পারবে ক্লোজ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি। এটা মার্বেল পাথরই, এই জন্য এই লেকটার নাম মার্বেল লেক। ওকে, তো যতটা মার্বেল ছিল, বেশি ডেন্স মার্বেল সেগুলো কেটে গায়েব হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এবার দেখো, প্রেমে পড়ে যাবে বস, প্রেমে পড়ে যাবে জায়গাটা দেখলি। ফু, সেরা, জাস্ট চুমু। এই হচ্ছে পিছনে ব্যাক সাইডের ভিউটা, মানে আমার ব্যাক সাইডে। তো এন্ট্রান্স এটা, আর এইখানে আছে ড্যামটা। জলের কাছেও যাব, চিন্তা করার কোনো দরকার নেই, ব্লগটা পুরো দেখো। একটা কথা বলবো, সেটা হলো যাই করে নাও, যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস মানুষকে স্যাটিসফ্যাকশন দিতে পারে না। মানে নেচার না, তার আলাদাই একটা ওর নিজস্ব মানে বিউটি আছে ওর মধ্যে, ঠিক আছে। তো যেটা মানুষকে আলটিমেটলি স্যাটিসফ্যাকশান দেয়, ঠিক আছে। তো মানুষ তো নেচারেরই একটা পার্ট, আর তার যত কাছে আসে মানুষ, তত বেশি হ্যাপি ফিল হয় ভিতর থেকে, ঠিক আছে। আমি দুদিন যে ঘুরতে এসেছি, সত্যি সিরিয়াসলি বলছি, অনেক দিন ধরে কাজ বাজ অনেক কিছু নিয়ে অনেকটা ব্রেন ছিল, হেডেক ছিল। তো সেটা থেকে রিলিফ পেয়েছি, আর এখনও পাচ্ছি। ইভেন আমি আজকে হয়তো সন্ধ্যাবেলা বাড়ি ফেরত যাব, কিন্তু তাও মজা লাগছে যে এই ভিউটা আর এই নেচারের সাথে, এই সিচুয়েশানসে সাইলেন্ট, তার সাথে একদম আলাদা, মানে শান্ত জায়গাটা। একটা ড্রোন উঠছে তাই নয়েজ আছে অল্প, বাট শান্ত। মানে যদি একা এসে বসে থাকো না, আমি শিওর মেডিটেশন লাগবে না, এমনি মাইন্ড ঠিক হয়ে যাবে। একটাই কথা বলবো যে ডেফিনেটলি এই জায়গাটা ঘুরে দেখো। মার্বেল লেক অসম লাগবে, জাস্ট অসম লাগবে। যদি সূর্যটা যখন মানে অস্ত যাবে না, মানে যখন ডুববে না, তখন আরও সেরা লাগবে। এই যে দুটো পাহাড়ের মাঝখানে যে ছোটো গ্যাপটা, ওখান দিয়ে যখন যাবে, ওফ, জাস্ট চুমু। এই জায়গাটা ডেফিনেটলি ঘুরে দেখো, খুব ভালো লাগবে তোমাদেরকে। আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে এরকম টাইপের ভ্লগস বানাবো, যেগুলোতে হচ্ছে বেঙ্গলে বেশিরভাগ জায়গায় আমি বেঙ্গলিতেই ভ্লগিং করব। হতে পারে আমি হয়তো মেন মোটো ব্লগারদের মতো অত ভালো কোয়ালিটি বানাতে পারবো না, বাট আমি চেষ্টা করবো কি তোমাদের ভালো লাগুক। ওকে, ভিউজটা জাস্ট চুমু, এখান থেকেও ভালো লাগছে, ঠিক আছে। তো এখান থেকে 360 ভিউটা দিয়ে দিচ্ছি, জাস্ট অসম লাগছে এখান থেকেও, সেম সব জায়গাতেই ভালো লাগছে। বলবো বৃষ্টিও শুরু হয়েছে, আমাদের লাক এত ভালো যে এই টাইমে বৃষ্টি। তো সব কিছু এনজয় করলাম, লাস্টে বৃষ্টি, ওয়াও। ডাউন হিলস, এটা আমরা আপ হিলস গেছিলাম এখানে। আর এইখানে হচ্ছে বামনি ফলস আছে লেফট সাইডে। ওকে, এইখানটা হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যামের মাঝখানে একটা পুরো ফুল ম্যাপ দেওয়া আছে কি কি আছে এখানে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওকে, পুরো যেটা দেখার সেটা পজ করে দেখে নিতে পারো বা কন্টিনিউ করতে পারো। আমি ভালো করে দেখে নিচ্ছি। পুরুলিয়াও যাওয়া যায় এটা দিয়েই, 35 কিলোমিটার রাইট সাইডে। এবং আমরা এখন যাচ্ছি বামনি ফলসের কাছাকাছি।